হাই গাইস, আমি কিছু কথা বলবো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে এবং বাংলাদেশ বিসিবির উদ্দেশ্যে। আচ্ছা, মেহেদী মিরাজ এমন কি ভুল করেছে যে মেহেদী মিরাজকে আপনারা বাদ দিয়ে টি-20 সিরিজ ঘোষণা করলেন? যে মেহেদী মিরাজকে আপনারা প্রথম রাউন্ডে বা মিডিলে বা ফিনিশার হিসেবে বা ক্যাপ্টেন্সি হিসেবে যেখানে আপনারা তাকে পরীক্ষা করে দেখছেন সেখানে সে ভালো করছে, তাহলে কেন মেহেদী মিরাজকে বাদ দেওয়া হবে? আর লিটন দাস এত খারাপ খেলতেছে, শান্ত এত খারাপ খেলতেছে, কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে না? শান্ত যে আপনার 2 বছরের চুক্তিতে আছে এই কারণে? এটা ঠিক না। নাকি মেহেদী মিরাজ তামিম ইকবালের সঙ্গে রিলেশন ভালো এই জন্য সে বিপিএল এ তামিমের সঙ্গে খেলছে এই কারণে? মেহেদী মিরাজের মতো একটা আপনারা অলরাউন্ডারকে আপনারা কিভাবে দল থেকে বাদ দিতে পারেন? যেখানে লিটন দাসকে বাদ দেওয়ার দরকার সর্বপ্রথম, সেখানে আপনারা তাকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করলেন, আর মেহেদী মিরাজকে রাখার দরকার তাকেই আপনারা বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করে দিলেন। এটা কি মানা যায়? আমার বিশ্বাস তো কোনো যারা ভালো ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট সম্পর্কে বোঝে, তারা কখনো এতে খুশি না। মেহেদী মিরাজের মতো একটা খেলোয়াড়কে আপনারা বাদ দিতে পারেন, তাহলে আপনারা তো বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে ফেলবেন এক সময়। মেহেদী মিরাজকে দলে ফিরাতে হলে ক্রিকেট প্রেমীদেরকেই আগে মাঠে নামতে হবে। রিয়াসাত আজিম যেভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফিরাইছে, এভাবে এরকম আরো রিয়াসাত আজিম তৈরি হতে হবে মেহেদী মিরাজকে ফিরাতে হলে। একটার পর একটা নাটক কেন? জাতীয় দলটাকে আপনারা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, এটা ঠিক না। আমি চাই যে মেহেদী মিরাজকে টি-20 সিরিজে ফিরে আনা হোক এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার দরকার নেই আমাদের। আপনাদের মনে হয় যে ক্যাপ্টেন্সি দিলে অসুবিধা হবে, ক্যাপ্টেন্সি দিয়ে না, তাকে আপনারা স্কোয়াড ঘোষণায় রাখেন, তাকে স্কোয়াডে রাখেন। মেহেদী মিরাজ আমরা যদি মনে করি যে এত সুন্দর খেলোয়াড়, তাহলে আপনারা কেমন বিশেষজ্ঞ? আপনারা বিসিবির সভাপতি, সেক্রেটারি, আপনারা মেহেদী মিরাজের মতো একটা খেলোয়াড়কে বাদ দিয়েছেন। আর যদি নাই ওকে স্কোয়াডে রাখেন, তাহলে বুঝতে পারবো যে তামিমের কারণে আপনারা তাকে নিচ্ছেন না। তামিমের সাথে তার সম্পর্ক ভালো, তামিমের সঙ্গে সে বিপিএল খেলছে। আপনাদের প্রধান কারণ হলো এটা। আমাদের ছোট মাথায় আমরা যেটা ভাবি যে আপনারা তামিম ইকবালের কারণে আপনারা মেহেদী মিরাজকে দল থেকে বাদ দিচ্ছেন, নয়তো আপনারা কেন তাকে স্কোয়াডে রাখলেন? এটা ঠিক না, দলটাকে শেষ করে দিলেন আপনারা।